শখের বসে পিঠা বানাইতে গেছিলাম, পিঠা বানাইতে গিয়ে একই অবস্থা আমার। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকালকে মেয়েটাকে নিয়ে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছিলাম, তো তখন আমি দুই একটা ইউটিউবের রেসিপি দেখতেছিলাম, তো চোখে পড়লো সুজির এই পিঠাটা। তো আমি একটু দেখে মেয়েটাকে একটু বলতেছিলাম, মেয়েটা তখনই বায়না ধরছিল যে সে পিঠা খাবে। বলা মাত্রই সে কান্না শুরু করে দিছে, সে তখনই খাবে। আমি তো ভুলের বসে মুখ দিয়ে বের করে দিছি সে পিঠা বানাবো। এখন সে বলতেছে এখনই বানাই দাও। তো আমি অনেক বুঝাইয়ে সুজাইয়ে তাকে বলছি যে মা সকালে বানাই দিব। যাই হোক, সে একটু বুঝতে পারছে। তো সকালে ঘুম থেকে উঠে এই যে রান্না উঠাই দিছি, ডাল ভাত করব আর তার সাথে একটু আলু ভর্তা করে নিব। এখানে আমি মসুরের ডাল আর মুগের ডাল নিয়েছি, দুইটাই মিক্স করে নিয়েছি। অনেকদিন হলো মেয়েকে ডাল ভাত খাওয়ানো হয় না, তো সেজন্য ভাবলাম ডালই রান্না করি, তো দুইজনেরই হয়ে যাবে। ওরও খাওয়া হবে, আমাদেরও খাওয়া হবে। এটা সিদ্ধ হয়ে গেছে, এখানে একটু ঘুটে নিয়েছিলাম। আর আলু ভর্তার জন্য এখানে আমি মরিচ ভাজে নিচ্ছি। আমার আজকে শুকনা মরিচ নাই, তো কাঁচা মরিচ দিয়ে আমি ভেজে নিব। এখানে আমি পেঁয়াজ রসুন বাগারের জন্য ভেজে নিচ্ছি আর কি। তারপর এখানে ডালের মধ্যে দিয়ে দিব। আজকে আমার ভয়েস দিতে গিয়ে অনেক লেট হয়ে গেছে, মিস্ত্রি আসছিল বাসায়। আমাদের বাসায় মোটরটা নষ্ট হয়ে গেছে, মিস্ত্রিকে সব লাইন বুঝাই দিতে গিয়ে আমার ভয়েস দিতে লেট হয়ে গেছে আর কি। আমার এখানে দুইটা ফ্ল্যাটে ওনারা নতুন আসছে, এই মাসেই উঠেছে আর কি। তো কিছুই জানে না লাইন কোনটা কোথায় আছে, তো আমাকে সবকিছু বুঝাই দিতে হয়েছে। ভয়েস দিতে গিয়ে অনেক তাড়াহুড়া করতেছিলাম, কিন্তু 3 মিনিটের ভয়েস আসলে শেষই হইতে চাচ্ছে না। আমরা যখন ফোনে কথা বলি ঘন্টার পর ঘন্টা কথা বলি, কোনো কিছুই মনে হয় না, কিন্তু এই ভিডিওতে যখন 3 মিনিটের ভয়েস দিতে আসি, বাবারে বাবা এতটা কষ্ট লাগে। এই 3 মিনিটে যেন পার হতে চায় না। আলু ভর্তাটা করা আমার এখানে হয়ে গেছে, সবকিছু দিয়ে একদম ভর্তাটা করে নিচ্ছি আর কি। আর সাথে একটু ডিমটা ভেজে নিব। ডাল, আলু ভর্তা আর ডিম ভাজি, সকালবেলা যদি এই খাবারটা হয় তাহলে কেমন হয় বলেন? অনেক মজা লাগে কিন্তু এই ভর্তা ভাতটা সকালবেলা গরম ভাতের সঙ্গে খেতে। সাথে যদি আরো ঘি থাকতো আরো মজা লাগতো। গরম গরম ভাতের সাথে কে এই ঘি ভাজাটা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আগে এই ঘিটা খাইতাম না, আমার বরকে দেখতাম ও গরম ভাতের সাথে ঘি খাইতো, তো দেখে দেখে আমিও ভাবলাম একদিন যে আমি একটু খাই। তো তখন থেকে আমিও খাই, মজা লাগে আর কি। আর এই তো গতকালকে ইউটিউব দেখে পিঠা বানাতে এসেছিলাম। ডিম, সুজি আর একটু 1 চিমটি লবণ ভালোভাবে মিক্স করে তার সঙ্গে একটু ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম, যেন ডিমের গন্ধটা না লাগে। ফার্স্ট টাইমে আসলে আমি এটা বুঝি নাই কিভাবে করতে হয়, তারপরে যখন আস্তে আস্তে বানাইলাম তখন এটা শক্ত হয়ে আসতেছিল। প্রথমবার যখন কড়াইয়ে দিছিলাম তখন একদম পাতলা হয়ে গেছিল, তারপর ওর সঙ্গে আরেকটু সুজি মিক্সড করে এই তো শক্ত হয়ে গেছে। এবারের গুলো একটু ভালো হয়েছে, এর আগের গুলো একটু পুড়ে যাচ্ছিল। তো এই ছিল আমার ইউটিউব দেখে পিঠা বানানোর রেসিপি। তারপরে এই যে দেখেন ফাইনাল লুক কেমন হয়েছে আমার ইউটিউব দেখে পিঠা বানানো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।